ঝিনাইদহ জেলার পাইকারি কলার হাটগুলোতে প্রতিদিন প্রায় 50 লাখ টাকার কলা বিক্রি হয়ে থাকে। এখান থেকে কলা চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। বিস্তারিত জানাতে ঝিনাইদহের কলার হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, প্রচুর পরিমাণে কলা এখান থেকে সারা দেশে বিক্রি হয়। নিশ্চয়ই হাটের বিভিন্ন রকমের খবর আপনার কাছে আছে, কি আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন। শাকুর, আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহের যে প্রধান কলার হাট। সেটা এখানে আসলে আপনাকে একটু জানিয়ে রাখি। দীর্ঘ 24টি বছর ধরে এখানে কলার হাট বসছে। তো এই কলার হাটটা থেকে প্রতিদিন প্রায় লক্ষ টাকার কাছাকাছি কলা আসলে বিক্রি হচ্ছে, যে কলাগুলো কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে। তো এখানকার কলা শুধু ঝিনাইদহ না, এর পাশাপাশি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা আহ এবং যশোর থেকেও আমাদের এখানে কলা কিন্তু আসে এই হাটে। তো এই হাটের যে কলা আসে সেই কলা বেশ জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন অঞ্চলে। সেখান থেকে সে কারণে ব্যাপারীরা এখানে আসছে। তবে সব থেকে বড় ভোগান্তির একটা বিষয় এখানে আছে, যেটা আপনার মাধ্যমে জানাতে চাই। যে আমার ঠিক পেছনটিতে আসলে বৃষ্টি হলে ওইটা নিচু অঞ্চল, পানি হলে কিন্তু এই কলার হাটটা যে এখানে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু হাঁটু পানি হয়ে যায়। তো এই যে এখানে যে ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা নাই, একই সাথে এর ভেতরে ট্রাক প্রবেশ করার জন্য সেই ব্যবস্থাটাও আসলে নাই। তো এখানকার যে সকল ব্যবসায়ী এবং ব্যাপারীরা আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে কলার হাটের যে জৌলুস, এটা ধরে রাখতে হলে আসলে এই যে এখানকার ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের সমস্ত কিছু কিন্তু এই যে দূর দূরান্ত থেকে ব্যাপারী বা ব্যবসায়ীরা যারা এখানে কলা বিক্রি করতে আসছেন তারা কিন্তু একটা সময় আর আসবে না। তো এখন যেহেতু বৃষ্টির সিজনটা অলরেডি পড়ে গেছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু সামনে যত দিন যাবে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরো বাড়বে। সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু প্রায় 3 থেকে 4 মাস আসলে কলা বিক্রি প্রায় বন্ধ থাকার কাছাকাছি হয়ে যাবে। সব মিলিয়ে ঝিনাইদহের যে হাটটায় অন্যান্য সময় প্রতিদিন 50 লক্ষ টাকার কলা বিক্রি হচ্ছে, সেই জায়গাটা প্রায় 3 থেকে 4 মাস কলা বিক্রির অর্ধেকের থেকে দামে কমে কমে চলে আসে। তো সব মিলিয়ে এই যে হাটের জৌলুস, এটা ধরে রাখতে হলে প্রশাসন থেকে কিন্তু উদ্যোগ নিয়ে এই হাটের যে ব্যবস্থাপনা করার দরকার আছে সেগুলো করার দাবি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এটা প্রতি শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে, আর বাদ বাকি দিনে কিন্তু প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কলার হাট এখানে বসে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে কলার হাটের সর্বশেষ।